আজ মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। ১১ থেকে ২০তম গ্রেডের তালিকা সহ ১০০% বেসিক বৃদ্ধির সুপারিশ পাস। আজকের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এবং দীর্ঘ প্রতীক্ষিত এজেন্টটি অবশেষে আলোর মুখ দেখেছে। সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় কাঠামোর নিচের স্তরের কর্মচারীরা যে আর্থিক বৈষম্য টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই নতুন প্রজ্ঞাপন তাদের জন্য এক ব্রাড স্বস্তির সুসংবাদ বয়ে এনেছে। বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং লাগামহীন বাজার দরের চাপ কোণঠাসা হয়ে পড়া ১১ থেকে ২০তম গ্রেডের বিশাল জনগোষ্ঠীর কথায় মাথায় রেখে অর্থ মন্ত্রণালয় অত্যন্ত সময় উপযোগী ও সাহসী এই পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন মহলের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ নিরসনের সচিবালয় উচ্চ পর্যায় কমিটিগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ পরিচালনা করেছে। যদিও সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে এই প্রক্রিয়াটিতে কিছুটা দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছিল, তবুও শেষ পর্যন্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে সমস্ত জটিলতার অবসান ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি সদিচ্ছা এবং তদারকির ফলেই আজকের এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে। নতুন এই বেতন কাঠামোর সবচেয়ে বড় আকর্ষণ হলো সর্বনিম্ন বা বেসিক বেতন ১,২০,০০০ টাকা উন্নতি করা। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল স্তরে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করার জন্য এই সিদ্ধান্তকে একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। দীর্ঘ ১১ বছর ধরে উচ্চ এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যে আকাশচুম্বী ব্যবধান তৈরি হয়েছিল, বর্তমান এই নীতির ফলে সেই ব্যবধান অনেকটি সহনশীল পর্যায়ে নেমে আসবে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সচিবালয়ে প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে যে মন্ত্রিপরিষদের সচিব কমিটির সদস্যরা দেশের অর্থনৈতিক সক্ষমতায় এবং কর্মীদের মৌলিক অধিকার দুইটির মাঝে একটি ভারসাম্য বজায় রেখেই এই রূপরেখা চূড়ান্ত করেছে। এর ফলে মাঠ পর্যায়ে প্রতিটি কর্মী এখন থেকে আরও বেশি উৎসাহ, উদ্দীপনা এবং সততার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন। দাপ্তরিক কাজের গতিশীলতা, আনয়ন এবং দুর্নীতির প্রবণতা হ্রাসের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত অত্যন্ত দূরপ্রসারী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মনে করেছেন। আজকের এই ঐতিহাসিক অনুমোদনের পর এখন কেবল আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ হস্তান্তরের প্রক্রিয়াটি বাকি রয়েছে। নতুন বেতন স্কেলের এই রূপরেখা কেবল একটি সাধারণ প্রশাসনিক আদেশ নয়, এটি দেশের সামষ্টিক অর্থনীতিতেও এক সুদূর প্রসারীর প্রভাব ফেলতে যাচ্ছে। যখন সমাজের একটি বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়ে, তখন তার সরাসরি ইতিবাচক প্রভাব পড়ে পুরো বাজার ব্যবস্থার উপর। বিশেষজ্ঞদের মতে একাদশ থেকে বিংশ গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ হওয়ায় বা শতভাগ বৃদ্ধি পাওয়ায় দেশের অভ্যন্তরীণ বাজারের পণ্য ও সেবার চাহিদা বহুগুণে বৃদ্ধি পাবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো নতুন গতি পাবে এবং সামগ্রিক অর্থনীতিকে প্রবৃদ্ধ ও ত্বরান্বিত হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘকাল ধরে সরকারি চাকরির এই অংশটি অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে যেভাবে মানসিক চাপের মধ্যে ছিল, তা থেকে মুক্তি পাওয়ার পর তাদের কাজের মানও উন্নত হবে। রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি হলো এই মাঠ পর্যায়ের কর্মবাহিনী, অথচ তারাই দীর্ঘদিন ধরে নানা ধরনের আর্থিক বৈষম্যের শিকার হয়ে আসছিলেন। বর্তমান সরকারের এই সুদূরদর্শী সিদ্ধান্ত সেই ঐতিহাসিক আপেক্ষের অবসান ঘটিয়েছে। সরকার নীতি নির্ধারক মহলে মনে করেছেন যে এই পে স্কেল কেবল কর্মচারীদের জীবনযাত্রার মানই বাড়াবে না, বরং রাষ্ট্রের সুশাসন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও এটি একটি মাইলফলক হয়ে থাকবে।
আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেওয়া উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন কোণ থেকে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছেন। কোনো রকম হুটহাট সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘ মেয়াদে এই অর্থনৈতিক প্রভাব কেমন হতে পারে তা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুবই দ্রুত সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত সার্কুলার বা প্রজ্ঞাপন জারি করা হবে, যাতে কর্মীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের নতুন স্কেলের বেতন উত্তোলন করতে পারবেন। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে এই অর্থ ছাড় করার বিষয়ে অর্থ বিভাগ থেকে কঠোর মনিটরিং বজায় রাখবে বলে জানা গেছে। পরিশেষে বলা যায়, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে জমে থাকা ক্ষোভ, হতাশা এবং বৈষম্যের মেঘ কেটে গিয়ে সরকারি কর্মচারীদের জীবনের আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।